ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমার চ্যানেল শখের রান্নায় সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের তৈরি দুটি মজার রেসিপি। তা হলো ম্যাঙ্গো জেলি আর সাথে একটা কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। জেলিটি তৈরি করবার জন্য আমি এখানে কোনো প্রকার জিলেটিন বা আগার আগার পাউডার ব্যবহার করিনি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নায়। কি লাগছে আমাদের সেটা দেখে নিই। এখানে আমি কাঁচা আম নিয়েছি 500 গ্রামের মতো, যেগুলো আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এরপর আমি একটা পাত্রে 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। আমি এরকম চায়ের কাপে করে নিয়েছি 3 কাপ পানি। পানিটা একটু হালকা গরম করে আমগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঢাকনা দিয়ে একে ঢেকে দেব, যাতে করে আমগুলো তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। 7-8 মিনিট জাল করার পর দেখুন আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিব চুলা থেকে। এবারে সিদ্ধ আমটাকে আমি চুলা থেকে নামিয়ে ছেঁকে নিব। আর ছেঁকে নেওয়ার পরে যে অবশিষ্ট আমগুলো থাকবে সেটা আমি ফেলে দিব না, তা দিয়ে একটা আচার তৈরি করব। আম থেকে যে পানিটা বের হয়েছে তা আমার 4 কাপ মেপে প্রায় 2 কাপ পরিমাণ হয়েছে। 2 কাপ আমের পানির জন্য 2 কাপ চিনি নিব, অর্থাৎ সম পরিমাণে চিনি অ্যাড করব। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো লেবুর রস নিচ্ছি। লেবুর রসটা দেওয়ার জন্য জেলিটা প্রায় 6 মাসের মতো ভালো থাকবে। অ্যাড করছি 1/4 চা চামচ লবণ, 2-3টা গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণগুলোকে একত্রে ভালো করে মিক্স করতে হবে। এবার চুলাটাকে অন করে জাল করতে থাকবো। প্যান অনবরত নাড়তে থাকতে হবে, নাড়াটা কোনোভাবেই অফ করা যাবে না, তাহলে তলাটা লেগে যেতে পারে। প্রায় 10 থেকে 12 মিনিট জাল করলে জেলিটা প্রায় তৈরি হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত অনবরতই নাড়তে থাকতে হবে। জেলিটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এটাকে একটু চেক করে নিব। চেক করার জন্য বাটিতে পানি নিয়েছি, একটু জেলো নিয়ে আমি পানিতে ছেড়ে দিচ্ছি। যদি দেখা যায় জেলো আর পানি একত্রে মিশে যাচ্ছে না, আলাদা আলাদাই রয়েছে, বুঝতে হবে জেলিটা হয়ে গিয়েছে। কিংবা হাতে নিয়ে এভাবে করে যদি একতারের সৃষ্টি হয় তাহলে বুঝতে হবে জেলিটি তৈরি। এ পর্যায়ে নামিয়ে নিতে হবে, গরম অবস্থাতেই নামাতে হবে, নইলে প্যানেই জেলিটি সেট হয়ে যাবে। আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমার মনে হলো এরকম পাত্রেই জেলিটি রাখা ভালো হবে, তাই আমি অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন অলরেডি জেলিটা জমতে শুরু করেছে। 5-6 ঘন্টা এভাবেই রেখে দিচ্ছি জেলিটা সেট হবার জন্য। এবার আমি আচার তৈরিতে চলে যাব। তার জন্য প্যানটা গরম করে 5 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 3-4টা শুকনো মরিচের টুকরো, 1 চামচের মতো 5 ফোড়ন, নেড়ে চেড়ে আমগুলোকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম আধা চা চামচ লবণ। আমগুলোকে একটু ভেঙে গলিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি 1 চামচ আচারের মশলা অ্যাড করছি। 400 গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি।
আরেকটা কথা, চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাইতে করলে পুড়ে যেতে পারে নিচেটা। এটাতে আমি কোনো প্রকার পানি অ্যাড করব না, অলরেডি চিনিটা গলে পানি তৈরি হবে। এবার অপেক্ষা করব চিনির পানিটা একটু টেনে আসা পর্যন্ত। বারবার নেড়ে নিতে হবে, তলাটা যাতে ধরে না যায়। তিনটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম, যাতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে। আচারের পানিটা প্রায় টেনে এসেছে, এই পর্যায়ে আমি নামিয়ে নিব। এবার লাস্ট ফিনিশিং দেখার পালা, আমার জেলি আর আচারটা কেমন তৈরি হলো। চলুন তাহলে দেখি কেমন হলো আমার আচার আর জেলিটা। 5 ঘন্টা রাখাতেই আমার জেলিটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। আর দেখুন কতটা স্বচ্ছ হয়েছে, একদম দোকান থেকে কিনে আনা জেলির মতো। জেলিটাকে এভাবে হাত দিয়ে নাড়াচাড়া করলে বা উল্টে নিলেও পড়ে যাচ্ছে না। আর আমার আচারের অবস্থাটা তো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পরের ভিডিওটি সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন।